তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 25 লক্ষ হুর দান করবেন, বলেন সুবহানাল্লাহ। যারা হুর হবে তারা এত সুন্দর হবে, এক একজন জান্নাতি এক একটা হুরকে এক নাগারে তাকায় থাকবে, শুধু তাকায় থাকবে 40 বছর পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা যে একজন আরেকজনের সাথে কোলাকুলি করবে, এক একজন হুরের সাথে যে কোলাকুলি করবে, এক কোলাকুলির মধ্যে এক একজন জান্নাতি 70 বছর পর্যন্ত অতিক্রম করে ফেলবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের এই বাগানে সমবেত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করার মতো তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা প্রাণ খুলে হৃদয় উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। আমরা সকলেই
জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত। তোমরা এদিকে দেখো, সবাই এদিকে জবাব দিতে হবে। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত। অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করবে, যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজন, এমনকি নিজের গর্ভধারণী মা পর্যন্ত কোনো পরিচয় দেবে না, কোনো সাহায্য করবে না, সেই কঠিন মুসিবতের দিনে যারা আল্লাহকে এই দুনিয়ার বুকে ভয় করবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করবেন সেই বিষয়টি অত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই 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 এরকম বলবো না, শয়তানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে, যারা তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এবং তারা যখন জান্নাতের দরজার কাছে পৌঁছাবে, তাদের জন্য জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের প্রতি সালাম এবং তোমরা সুখে থাকো এবং চিরস্থায়ী বসবাসের জন্য তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যাদের অন্তরের মধ্যে, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাদের অন্তরের মধ্যে কার ভয় থাকবে? এদিকে দেখো, এদিকে দেখো। যাদের অন্তরের মধ্যে কার ভয় থাকবে? যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে এসেছি আমরা খুবই অল্প সময়ের জন্য, খুবই সামান্য সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য পাঠিয়েছে। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের হায়াতের জিন্দেগিটা হচ্ছে খুবই অল্প। এই অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে খেল তামাশা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। এখানে হাসি তামাশা, আনন্দ ফুর্তি করে, বউ বাচ্চা নিয়ে আমাদেরকে আনন্দ ফুর্তি করে ৬০-৬৫ বছরের হায়াতের জিন্দেগি শেষে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে এখানে পাঠিয়েছেন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে, বিরাট মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কেন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কেন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এই বিষয়টি বিভিন্নভাবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি তোমাদের জন্য হায়াত এবং মউত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমলের দিক থেকে কেউ উত্তম আমল করে, আহসানু আমালা করে, এটাকে জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, মানুষকে এই পৃথিবীতে কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আমাদেরকে কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে? একটু কথা বলেন, কার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন এই ইবাদতটা কি? ইবাদত মানে হচ্ছে এই পৃথিবীতে আদল এবং ইহসান প্রতিষ্ঠিত করা। ইবাদত মানে কি প্রতিষ্ঠিত করা? আদল এবং ইহসান এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদল এবং ইহসান করার নির্দেশ দিয়েছেন। আদল আর ইহসানটা কি? কার কার সাথে ইহসান করতে হবে? চাচা আপনারা একটু সামনে আসুন তো, আপনারা একটু সামনের চেয়ারে বসেন, মুরব্বী যারা আছেন আপনারা সামনে বসেন। এখন কার কার সাথে ইহসান করতে হবে এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা তোমাদের মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের সাথে ইহসান করো। আদল আর ইহসান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আদল করার জন্য এবং ইহসান করার জন্য নির্দেশ দিয়েছেন। আদল আর ইহসান করাটা হচ্ছে আল্লাহর গোলামি। এখন এই ইহসানটা করতে হবে আমাদের মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের সাথে। আর ইহসান করার জন্য মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এদের সাথে ইহসান করার জন্য শুধু মুখে মুখে এদের সাথে ভালো ব্যবহার করলে হবে না, মিষ্টি আচরণ করলে হবে না, বরং ইহসান করার জন্য এদের পেছনে আমাদের ধন এবং সম্পদ খরচ করতে হবে। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তুই যেই ধন সম্পত্তি তারা খরচ করুক না কেন, তা যেন তাদের মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করে। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার জন্য আমাদের ধন সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন যে ধন এবং সম্পদ আমাদেরকে দান করেছেন, এই ধন সম্পদগুলি নিজের মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য খরচ করা, এটা হচ্ছে এদের সাথে ইহসান করা। যদি কোনো ব্যক্তি মা বাপের সাথে এমনি খুব ভালো ব্যবহার করে, কিন্তু মা বাপের ভরণ পোষণ না দেয়, তাদের পিছনে ধন সম্পদ খরচ না করে, তারা অসুস্থ হলে তাদের সেবা যত্ন, তাদের চিকিৎসা করার ব্যবস্থা না করে, তাহলে এটার নাম কখনো ইহসান হতে পারে না, এটার নাম কখনো ইবাদত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর গোলামিটা হচ্ছে এই পৃথিবীতে আদল এবং ইহসান প্রতিষ্ঠিত করতে হবে, আদল এবং ইহসান করতে হবে। আর আদল এবং ইহসান করতে হবে নিজের মা বাপ,
নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন এবং মুসাফিরদের সাথে। মা বাপের সাথে আদল এহসান কি? মা বাপের সাথে এহসান হচ্ছে, মা বাপ ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদেরকে খাওয়াইছেন, পড়াইছেন, বৃদ্ধ অবস্থায় যখন তারা উপনীত হবে তখন তাদের সাথেও আমাদের সেই রূপ আচরণ করতে হবে। তবে এখানে একটা কথা আছে, মা বাপের সাথে এহসান মানে তারা ছোটবেলা আমাদের যেমনি ভাবে খাওয়াইছে, পড়াইছে, তাদের সাথেও আমাদের এরকম আচরণ করতে হবে। তবে মা বাপের কথা সব সময় তাদের কথা মানতে হবে এটা কিন্তু আবার নয়। মা বাপের কথা, মা বাপের আদেশ ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত মা বাপ শরীয়ত সম্মত কাজে আমাকে আদেশ করবে। শরীয়ত বিরোধী কোনো কাজে যদি কোনো মা, কোনো বাবা যদি সন্তানকে নিষেধ করে তাহলে মা বাপের কথা শোনা যাবে না। কারণ হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, লা তাআতা ইল্লা বিমাখলুকিন লাহু মাসিয়াত, স্রষ্টার নাফরমানিতে কোনো মাখলুকের আনুগত্য করা চলবে না। অনেক হুজুর আছে এই বিষয়ে আলোচনা, মা বাপের বিষয়ে আলোচনা করতে গিয়ে তারা বলে যে মা বাপের কথা শুনতে হবে। যারা, যে সন্তান মা বাপের কথা শোনে না তারা আল্লাহর গোলাম না, এরকম কিছু কথাবার্তা বলে। এই মা বাপের ব্যাপারে এরকম একটা গানও বেরিয়েছে, একটা গজলও বেরিয়েছে। গজলটা ছিল এরকম, মা বাবারই কথা মতন যে জন চলে না, মা বাবারই কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই গজলটা পুরোপুরি সঠিক নয়। কারণ মা বাপ যদি শরীয়ত সম্মত কাজে কোনো সন্তানকে যদি নিষেধ করে সেই ক্ষেত্রে কিন্তু মা বাপের সেই হুকুমকে মান্য করা যাবে না, মানা যাবে না। এখন বলতে পারেন যে মা বাপ কি সন্তানকে শরীয়ত সম্মত কাজে নিষেধ করে? নিষেধ করে। কেমনে নিষেধ করে? যেমন অনেক মা বাপ আছে, সন্তান যদি বলে আমি বিয়ে করব কিন্তু বিয়েতে যৌতুক নিব না, এই সময় কিছু কিছু মা বাপ বলে যে, মা বলে যে পেটে কি আমি নিছি না তুই আমাকে পেটে নিয়েছিস, এরকম কথা বলে না? এজন্য যৌতুক নেওয়া যাবে কি যাবে না এই সিদ্ধান্ত আমার, এই ধরনের কথাবার্তা অনেক মা বাপ বলে। এরপরে এই দুনিয়াতে টাকা পয়সার মালিক হওয়ার জন্য, সম্পদের মালিক হওয়ার জন্য কিছু কিছু মা বাপ শুধু সন্তানকে দুনিয়া শিক্ষা দেয়, আখেরাত শিক্ষা দেয় না। এই ধরনের মা বাপের ক্ষেত্রে মা বাপের এই ধরনের কথাকে মানা যাবে না। যদি তারা শরীয়ত সম্মত কোনো কাজে আদেশ করে সেটাই শুধু মানতে হবে, এটাই আল্লাহর গোলামি, এটাই হচ্ছে তাদের সাথে ইহসান করা। যদি তারা শরীয়ত সম্মত কাজে নিষেধ করে সেই ক্ষেত্রে তাদেরকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর গোলামি। এরপরে নিকটাত্মীয়র সাথে ইহসান কি? নিকটাত্মীয়র সাথে ইহসান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়েছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন। আপনার নিকটতম আত্মীয়, আপনার আপন চাচা, আপনার আপন ভাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন গরিব বানিয়েছেন। আপনাকে ভাবতে হবে আমার ধন সম্পদের মধ্যে আমার গরিব চাচা, আমার গরিব ভাইয়ের অধিকার আছে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধনী না বানায়া আমার নিজের ভাই, আমার ছোট ভাইকে অথবা আমার আপন চাচাকেও ধনী বানাতে পারতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী না বানায়া আমাকে ধনী বানিয়েছেন, সেহেতু আমার ধন সম্পদের মধ্যে তাদের হক আছে, তাদের অধিকার আছে। এই জন্য তাদেরকে নিজের চাচা যারা গরিব অসহায়, এরপরে যারা নিজের ভাই যারা গরিব অসহায়, নিকটতম আত্মীয়, এতিম মিসকিন, পাড়া প্রতিবেশী যারা গরিব অসহায়, আর আমাকে যদি আল্লাহ ধনী বানান তাহলে বুঝতে হবে তাদেরকে স্বাবলম্বী করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন। সুতরাং আমার সামর্থ্য অনুযায়ী তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করতে হবে। আর এটাই হচ্ছে তাদের সাথে ইহসান করা। যে ইহসানটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু মা বাপের জন্য ধন সম্পদ খরচ করা, এতিম মিসকিন নিকটতম আত্মীয় এদের জন্য ধন সম্পদ খরচ করে এদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের চিন্তা করতে আমরা অনেক মুসলমান পারি না। কেন পারি না? আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা আল্লাহর হুকুম ইহসান, আল্লাহ পাক যে ইহসান করতে বলছেন মায়ের সাথে, বাবার সাথে, নিকট আত্মীয় স্বজনের সাথে, এই ইহসানটা আমরা সবাই করতে পারি না। কেন করতে পারি না?
কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জন্য 8টি জিনিসকে লোভনীয় করে দিয়েছেন। যে 8টি জিনিসের লোভের কারণে, আকর্ষণের কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে ইহসান করার কথা বলেছেন এই ইহসান যথাযথভাবে করতে পারে না। সে 8টা জিনিস কি কি আল্লাহ পাক সূরা ইমরানের মধ্যে সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষের জন্য নারী সন্তান সন্ততি, ধন সম্পদ, সোনার উপহালের গরু, চাষের জমি, এই জিনিসগুলিকে আমি মানুষের জন্য লোভনীয় করে দিয়েছি। এই জিনিসগুলিকে মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। নারীর কারণে, ধন সম্পদের আকর্ষণের কারণে, জমি জায়গার কারণে, ভালো গাড়ির কারণে, ভালো একটা বাড়ির লোভের কারণে, আকর্ষণের কারণে মানুষ তার নিজের জন্মদাতা মা বাবাকে আজকে ভুলে যায়। বাড়ির কারণে, গাড়ির কারণে, এরপরে সন্তান সন্ততির কারণে, এরপরে নারীর কারণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আত্মীয়, নিজের ভাই, নিজের আপন চাচা যারা গরিব, এতিম, মিসকিন যারা, তাদের সাথে ইহসান করার কথা বলেছেন। এই ইহসান মানুষ মুসলমান যথাযথভাবে করতে পারে না। কারা পারে? সবাই যে পারে না ব্যাপারটা এমন নয়। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা কিন্তু ঠিকই পারে। আর এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা আমাকে ভয় করবে আমি কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে খেল তামাশা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন এই পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? আল্লাহর গোলামির জন্য পাঠিয়েছেন। আর গোলামি হচ্ছে মা বাপের সাথে ইহসান করা, নিকট আত্মীয়র সাথে ইহসান করা, এরপরে এতিম মিসকিনের সাথে ইহসান করা, এগুলি হচ্ছে আল্লাহর গোলামি। এই কারণে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারা এই গোলামিটাকে যথাযথভাবে করতে পারে। এই জন্যই আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে ভয় করবে, যারা তাকওয়া অবলম্বন করে এই দুনিয়াতে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের রব, তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এই দুনিয়ার বুকে, কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর গোলামি বা আল্লাহর ইবাদত কেবলমাত্র তারাই সঠিকভাবে করতে পারবে যাদের দিলের মধ্যে কার ভয় থাকবে? যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, কেবলমাত্র তারাই আল্লাহর গোলামি সঠিকভাবে করতে পারবে। এজন্য আল্লাহ পাক বলছেন যে যাদের দিলের মধ্যে আমার ভয় থাকবে, কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে আমি জান্নাতের মেহমান বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর জান্নাতে যারা যাবে, জান্নাত এমন একটা জায়গা, জান্নাতের নাজ নিয়ামতের কথা যদি উল্লেখ করতে যাই, যদি কোনো বান্দা জান্নাতের নাজ নিয়ামতের কথাগুলি যদি বিশ্বাস করে, অন্তর দিয়ে যদি বিশ্বাস করে, শুনে আর যদি বিশ্বাস করে, তাহলে ওই বান্দা কখনো এই দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি না করে থাকতে পারবে না।
জান্নাতের বর্ণনা হাদিস শরীফের মধ্যে নবীজি বিভিন্ন জায়গায় বিভিন্ন বর্ণনা দিয়েছেন। যেমন হাদিসে কুরসির মধ্যে নবীজি বলছেন, জান্নাতি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, যা দুনিয়ার কোনো কান শোনে নাই। জান্নাতি বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন এমন সব নিয়ামত তৈরি করে রেখেছি যা মানুষের হৃদয়, মানব হৃদয় কখনো কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, যারা জান্নাতি হবে তাদের জন্য দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, এরপরে জান্নাতে যখন মনে যা চাইবে তাই আল্লাহ রাব্বুল আলামিন সামনে এনে হাজির করা দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু এখানেই শেষ নয়, জান্নাতি বান্দাদের জন্য যারা জান্নাতের মেহমান হতে পারবে, যারা এই দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করবে, তাকওয়ার নীতি অবলম্বন করে চলবে, সর্বনিম্ন একজন জান্নাতি বান্দার জন্য, একজন জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 72টা হুর দান করবেন। কয়টা হুর? 72টা হুর দান করবেন। এবং সর্বোচ্চ স্তরের যারা জান্নাতি হতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 25 লক্ষ হুর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত হুরের সৌন্দর্য, তারা কত সুন্দরী হবে, হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে। নবীজি বলেছেন, জান্নাতি যারা হুর হবে তারা এত সুন্দর হবে, এক একজন জান্নাতি এক একটা হুরকে এক নাগারে তাকায় থাকবে, শুধু তাকায় থাকবে 40 বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত একজন জান্নাতি পুরুষ আরেকজন জান্নাতি হুর যেগুলিকে দান করবে তাদের দিকে তাকায় থাকবে। এরপরে তারা যে একজন আরেকজনের সাথে কোলাকুলি করবে, এক একজন হুরের সাথে যে কোলাকুলি করবে, এক কোলাকুলির মধ্যে এক একজন জান্নাতি 70 বছর পর্যন্ত অতিক্রম করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাতের নাজ নিয়ামত যদি আমরা পেতে চাই, আমাদেরকে কার ভয় অর্জন করতে হবে? আল্লাহর ভয় আমাদের এই দিলের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে, কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহর ইবাদতটা হচ্ছে আমাদেরকে আদল এবং ইহসান প্রতিষ্ঠিত করতে হবে। আর ইহসান করতে হবে এখানে এই দুনিয়ার মধ্যে নিজের মা বাপ, নিকটতম আত্মীয়, এতিম, মিসকিন, এক কথা পৃথিবীর সমস্ত মানুষের সাথে ইহসান করতে হবে। আর পৃথিবীর সমস্ত মানুষের সাথে যদি আমরা ইহসান করতে যাই তাহলে আল্লাহর ভয় ছাড়া এই ইহসান করা সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক বলছেন, যারা আমি রব্বুল আলামিনকে এই দুনিয়াতে ভয় করবে, তাকওয়ার নীতি যারা অবলম্বন করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয়, বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরে রাখার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।